Hello my student, welcome back to my channel. I am Saddam. I am a good teacher and trainer for education and health department. এর আগে আমরা যে ভিডিওগুলো স্টার্ট করেছিলাম সেগুলো ছিল আপাতত টেন্স নিয়ে বলতে গেলে আমাদের কি আলোচনা করা হয়েছে, আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। এর আগে সিম্পল প্রেজেন্ট টেন্স কি, নর্মাল যখন কথা বলবো তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। আমি যাই, আমি খাই, আমি পড়ি, এই নিয়ে আলোচনা করেছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আর একটা বিষয় আলোচনা করেছিলাম, ওটা নিয়ে কেউ যখন জিজ্ঞাসা করবে তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা করেছিলাম, তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে কি করেছিলাম, কেউ কোশ্চেন করলে তার আনসার দিতে হবে, তার জন্য হ্যাঁবাচক হ্যাঁ আনসার দিতে হয়, অন্যবাচক না আনসার দিতে হয়। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁবাচক বাক্যে কনভার্ট করে দেখিয়েছিলাম, তারপর নাবাচক বাক্যে কনভার্ট করে দেখিয়েছিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ওটা করেছিলাম, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করেছিলাম, তারপর কি করেছিলাম, নেগেটিভ সেন্টেন্স করেছিলাম। ওটা কিসে দেখেছিলাম, ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখেছিলাম। তারপরে স্পোকেন ইংলিশের সেকেন্ড স্টেপ যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে, কন্টিনিউ যেটা চলছে সেই নিয়ে আলোচনা করেছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি দেখেছিলাম আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি দেখেছিলাম। আমি জল নিই, ইংলিশটা লিখেছিলাম আই টেক ওয়াটার, মানে আমি জল নিই, এই যে বলেছিলাম। এটা কি লিখেছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা দেখা হয়ে গেছে অলরেডি। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি দেখেছিলাম, আমি জল নিচ্ছি, অলরেডি চলছে, সেটা আই অ্যাম টেকিং ওয়াটার, আমি জল নিচ্ছি। এটা আলোচনা করছি কি লিখেছিলাম, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস হ্যাভের সঙ্গে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট, এটা করেছিলাম আমরা। তারপর এটা এই যে সিম্পল কন্টিনিউয়াস টেন্সের যে বিষয়টা আলোচনা করেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়টা আলোচনা করেছিলাম, তার কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে কি আলোচনা করেছিলাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়ে গেছে আমাদের অলরেডি। আগের ভিডিওগুলো দেখে নিবে, আগের ভিডিওগুলো আমাদের এই যে আজকে যে দেখছো এটা ডেসক্রিপশন বক্সের মধ্যে আমরা লিঙ্কটা উল্লেখ করে দেবো, দেখে নেবে সবাই। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের ইউটিউবের ভেতরে ঢুকে দেখবে লিস্ট প্লে লিস্টের মধ্যে যাবে, গিয়ে ইংলিশটা সার্চ করবে। আগে ম্যাথসের ভিডিও ছেড়েছি, ম্যাথস যদি ইন্টারেস্ট লাগে তো ম্যাথসের ভিডিওগুলো দেখতে পারো। তা বিষয়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে আমরা নর্মাল কথা বলি, আমি জল নিই এরকম বলি, তারপর কি আমি জল নিচ্ছি, কন্টিনিউ চলছে, সেটা আমি কিছুক্ষণ আগে জল নিলাম, যখন কিছুক্ষণ আগে বলবো তখন আমাদের আজকে যে বিষয়টা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি, যার ফল আছে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যার ফল আছে মানে কি, আমি ভাত খেয়েছি, আমার খাওয়া হয়ে গেছে, অলরেডি খাওয়া হয়ে গেছে, তার মানে পেট পুড়ে আছে মানেই হচ্ছে কি খেয়েছি, তার ফল আছে, তাহলে এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিছুক্ষণ আগে হলো বা অনেক আগে হয়েছে, কিন্তু তার ফলটা আমরা অনুভব করছি, সেটাই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এমনও হতে পারে, যেমন আমি ভাত খেয়েছি মানে কিছুক্ষণ আগে খেলাম, তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার এরকমও হবে, এক্সাম্পল যে আমি তাজমহল দেখেছি, কিন্তু তার ফল আমার মনের মধ্যে আছে। আমি তাজমহল অনেক আগে দেখেছি, কিন্তু তার ফলটা আমরা মনের মধ্যে আছে, তাজমহল দেখেছি, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে ইউজ হয়, তার ফল যখন পাবো তখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফল মানে এখনো বর্তমানে যে ফল আছে, আগে হয়ে গেছে কাজটা, সম্পূর্ণ হয়ে গেছে, কাজটা অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু তার ফলটা এখন পাচ্ছি, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে রুলসটা দেখবো, সাবজেক্ট দেখবো। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা এবার দেখে নাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, মানে হেল্পিং ভার্ব, হ্যাজ হ্যাভ প্লাস অবজেক্ট। হেল্পিং ভার্ব সাবজেক্টের ভিকিউ বসবে, থার্ড পার্সনটা বসবে। দেখো থার্ড পার্সন বলছি, থার্ড পার্সন না, ভার্বের থার্ড ফর্মটা বসবে, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, আর ভার্বের ভিকিউ বা থার্ড ফর্মটা বসবে, আর অবজেক্ট বসবে। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ আর হ্যাজ হ্যাভ, এই যে দুটো কনফিউজ তোমাদের মনের মধ্যে থাকতে পারে যে হ্যাজ হ্যাভ বলছেন, হ্যাজ কোথায় বসবে, হ্যাভ কোথায় বসবে। হ্যাজ বসবে, দেখো থার্ড পার্সন সিঙ্গুলার যদি নাম্বার হয় তার পরে আমাদের হ্যাজ বলবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি আমরা বলে দিচ্ছি,
কি কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? হি, সি, ইট আর নেম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসবে, বাকিগুলো হ্যাভ বসবে। তা এই নিয়ে আলোচনা করছি, তাহলে আমরা দেখে নিই। এই যে ফর্মুলা সাজিয়ে নিই। আমি জল নিলাম, কিছুক্ষণ আগে নিলাম, তার ফল কিন্তু এখন আছে। তাহলে কি হবে? আমি জল নিলাম। আমি জল নিলাম ইংরেজিতে কি লিখবো আমরা? তাহলে আমি জল নিলাম, দেখো বিষয়টা একবার ক্যালকুলেট করে নিই। আমি জল নিলাম, দেখো আই হ্যাভ টেকেন ওয়াটার। আমি জল নিলাম, আই হ্যাভ টেকেন ওয়াটার। কেন কি করে সাজালাম? দেখো আমি লিখেছি কে নিল। আগে কোশ্চেন এর আগের দিন বলেছি কে নিল, কে দিয়ে কোশ্চেন করে। কে হলো সাবজেক্ট, কে মানে কর্তা বা সাবজেক্ট। তাহলে কে নিল? আমি নিলাম। কে হচ্ছে সাবজেক্ট, তাহলে আই বসলো কে দিয়ে কোশ্চেন করবে। কে নিল? আমি নিলাম, সাবজেক্ট পেলাম। কে দিয়ে কোশ্চেন করবে, এখানে আমি লিখে দিলাম, দেখো সংক্ষেপের মধ্যে কে দিয়ে কোশ্চেন করলে সাবজেক্টের আগে আমি লিখে দিচ্ছি, আগের গুলো দেখে নিবে, আমি লিখলাম না। কে দিয়ে কোশ্চেন করবে, সাবজেক্ট পেলাম, আই লিখলাম, আমি মানে আই। কে আর নেওয়া, নেওয়া মানে কাজ। কি কাজ? নেওয়ার ইংরেজি কি? নেওয়ার ইংরেজি টেক। থার্ড ফর্মটা বসবে ভার্বের থার্ড ফর্ম। দেখো আগে নেওয়ার কে, আমি নিলাম যে সাবজেক্ট বসলো, সাবজেক্টটা কিসে আছে? সাবজেক্ট মানেই হচ্ছে, আমরা ভাববো সাবজেক্ট মানেই ভেবে নেবো, কি ভেবে নেবো? নাউন অথবা প্রোনাউন। এখানে সাবজেক্ট কি আছে? প্রোনাউন আছে। কি প্রোনাউন আছে? এখানে ফার্স্ট পারসন প্রোনাউন আছে। দেখতে পাচ্ছ আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই। দেখো ফার্স্ট পারসন থাকলে তো আমাদের হ্যাজ হবে না, অ্যাকচুয়ালি হ্যাভ হবে। আই হ্যাভ বসলো, আই হ্যাভ এর পরে কি দেখবো আমরা? আই হ্যাভ এর পরে আমরা চলে যাবো সাবজেক্টের পরে। এবার সাবজেক্ট লিখা হলো, হেল্পিং ভার্ব লিখা হয়ে গেল। এবার মেইন ভার্বটা লিখবো। নেওয়ার ইংরেজি কাজটা কি? নেওয়া। নেওয়ার ইংরেজিটা কি? টেক মানে নেওয়া। থার্ড ফর্মটা লিখতে হবে, থার্ড ফর্মটা লিখলাম টেকেন। এর আগে ভিডিও আমি আলোচনা করেছিলাম ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, দেখে নেবেন। টেকেন লিখলাম, তারপরে কি লিখবো? তারপরে ওয়াটার লিখলাম। কি দিয়ে কোশ্চেন করবো? কি দিয়ে কোশ্চেন করলে কর্ম পাবো। কর্ম মানে অবজেক্ট, অবজেক্ট পাবো। ওয়াটার হচ্ছে অবজেক্ট। কি নিয়েছি? জল নিয়েছি। আর নেওয়া কাজটা, তাহলে কি আমরা পেলাম? দেখো এই ফর্মুলা অনুযায়ী সাবজেক্ট লিখলাম। সাবজেক্ট মানেই বলে দিয়েছি, সাবজেক্ট মানে কি? নাউন অথবা প্রোনাউন। আই হচ্ছে প্রোনাউন বসলো, তারপরে আইয়ের পরে এটা থার্ড পারসন যেহেতু না, সেহেতু করে হ্যাভ বসলো। হ্যাভের তারপরে কি লিখবো আমরা? ভার্বের 3 নম্বর ফর্মটা। ভার্ব কিভাবে চিনবো? ভার্ব চেনার নিয়ম হচ্ছে কাজটা কি? কাজটা হচ্ছে নেওয়া কাজ, নেওয়াটা লিখলাম। তারপরে কি নিব? জল নিব। ওয়াটার কি দিয়ে কোশ্চেন করবো? জল নিলাম। এটা লেখা হয়ে গেল, জল নিলাম। তাহলে কি? আই হ্যাভ টেকেন ওয়াটার, মানে আমি জল নিলাম। জল নিলাম মানে কি? কিছুক্ষণ আগে জল নিলাম, তার ফল তো আমাদের এখন আছে, পেয়েছি জলটা। নিলাম মানে কি? এখন আছে। আমি জল নিলাম, ইংরেজিটা কি হবে? আই হ্যাভ টেকেন ওয়াটার। এবার আমাকে কেউ কোশ্চেন করছে, যে বলছে আমি জল নিলাম বললাম, বলার পরে আমাকে পাশ থেকে একজন বলছে তুমি কি জল নিলে? আমাকে কোশ্চেন করলো, ইংরেজিতে বলছে সে, এমনি বেঙ্গলিতে বলছে না। তুমি কি জল নিলে? আমি কি বলবো তখন? ইংরেজিতে কিভাবে বলছে দেখো, সে আগে কিভাবে বলছে? হ্যাভ ইউ টেকেন ওয়াটার? তুমি কি জল নিলে? তাই বলছে ও। আমি তো কি আনসার দেবো? ইয়েস আই হ্যাভ টেকেন ওয়াটার। হ্যাঁ আমি জল নিলাম। অথবা নো আই হ্যাভ নট টেকেন ওয়াটার, বা অথবা এটা শর্ট ফর্মে লিখি যদি, নো আই হ্যাভেন্ট টেকেন ওয়াটার, নো আই হ্যাভেন্ট টেকেন ওয়াটার। তা এইগুলো, এই যে প্রশ্ন, এগুলো কি? তুমি কি জল নিয়ে যে কোশ্চেনটা করলো, সেই কোশ্চেনটার জন্য আমরা কি ওয়ার্বসের ফর্মুলা ইউজ করতে হবে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়ে গেল। ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড থাকলে লিখবে, এখানে আছে WH ওয়ার্ড নেই, তাহলে কি হলো? এ অ্যাক্সিলারি ভার্বটা লিখে দিলাম। দেখো অ্যাক্সিলারি ভার্ব মানে এ মানে হচ্ছে অ্যাক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, লিখে দিলাম হ্যাভ। তারপরে কি হলো? ইউ বসলো। তারপরে এ হচ্ছে W এখানে নেই, তা লিখলাম না। এ হচ্ছে অ্যাক্সিলারি ভার্ব, লিখলাম। আছে দেখো অ্যাক্সিলারি ভার্ব, এটা এখানে লিখলাম, এটা অ্যাক্সিলারি ভার্ব লিখলাম। তারপরে কি লিখলাম? WAS মানে হচ্ছে সাবজেক্ট কি লিখলাম? দেখো এটা হচ্ছে, আমাকে সে জিজ্ঞাসা করলো, মানে কি এটা সাবজেক্ট না, আমাকে সে জিজ্ঞাসা করছে, মানে তুমি বলে জিজ্ঞেস করছে, আমাকে জিজ্ঞেস করছে। আমাকে জিজ্ঞেস, তাহলে ইউ হবে। ইউ বলে জিজ্ঞাসা করছে তুমি কি জল নিলে, তাহলে ইউ সাবজেক্ট। তারপরে কি বসলো? এস সাবজেক্ট পেলাম, তার পি হচ্ছে প্রধান ভাবটা কি? টেকেনটা বসলো। হ্যাভ ইউ টেকেন, তারপরে কি বাকি সংখ্যাটা পড়ে আছে, যা তাই এটা পড়ে আছে, এটা লিখে দিলাম। হ্যাভ ইউ টেকেন ওয়াটার? তুমি কি জল নিলে? এবার আমি কি উত্তর দিচ্ছি? ইয়েস লিখলাম, লিখে প্রথমটা টুকে দিলাম। প্রথমটা হ্যাঁ আমি জল নিলাম, আই হ্যাভ টেকেন ওয়াটার, আমি জল নিলাম।
আবার নো লিখলাম, নো লিখে প্রথমটার না, প্রথমটার জন্য এবার নেগেটিভ সেন্টেন্স করার জন্য আবার কি লিখতে হবে, সাবজেক্ট লিখলাম নো, তারপর সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট লিখে হ্যাজ অথবা হ্যাভ বসবে, তখন হ্যাভ আছে তাই হ্যাভ বসলো, তারপরে নট ইউজ হবে, নট বসলো, তারপরে ভাবে থার্ড ফর্মটা বসে গেল, তারপরে ওয়াটার বাকি সংখ্যা পড়ে আছে বসে গেল। আগের ভিডিওগুলো দেখবে না হচ্ছে এই ভিডিওগুলো বুঝতে পারবে না, আগের ভিডিওগুলো যে দেখবে স্টেপ 1, স্টেপ 2 আর স্টেপ 3 এরকম করে করা আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এগুলো যে দেখবে সেই এগুলো তাড়াতাড়ি বুঝতে পারবে, আর নচেত বুঝতে পারবে না। তাহলে এরকম করে বলবে, তাহলে এই হচ্ছে নো দিয়ে বললে আই হ্যাভেন্ট টেকেন ওয়াটার, হ্যাভেন্ট মানে হ্যাভ নট। তারপরে কি দেখবো, তারপরে দেখে নাও রাকেশ ভাত খেয়েছে, রাকেশ ভাত খেয়েছে কিছুক্ষণ আগে ঘটনা। আর একটা এক্সাম্পল দিচ্ছি, রাকেশ ভাত খেয়েছে কিছুক্ষণ আগে ভাত খেয়েছে। আমার কেউ বললো, আমাদের ফ্যামিলি মেম্বার্স রাকেশ বলে একটা ছেলে বেড়াতে এসেছে আমাদের বাড়ি, দিয়ে আমার পাপা বাড়ি ঢুকলো, ঢোকার পরে বাবা বললো কি রাকেশ কি ভাত খেয়েছে, আমার বাড়িতে ছিলাম, আমাকে জিজ্ঞাসা করলো রাকেশ ভাত খেয়েছে, রাকেশ ভাত খেয়েছে, রাকেশ ভাত খেয়েছে, সে নর্মাল কথাই বলছে, জিজ্ঞাসা করছে না, নর্মাল কথাই বলছে রাকেশ ভাত খেয়েছে। আমি বললাম রাকেশ ভাত খেয়েছে, নর্মাল কথাই আমি বলে দিলাম রাকেশ ভাত খেয়েছে। রাকেশ ভাত খেয়েছে ইংরেজিটা কি, রাকেশ ভাত খেয়েছে, ফল আছে কিন্তু খেয়েছে কিছুক্ষণ আগে, তার পেটটা পুড়ে আছে, তাহলে ফল আছে, ফলটা কি হবে দেখো, রাকেশ হ্যাজ ইটেন রাইস, রাকেশ হ্যাজ, দেখো রাকেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাকেশ তাই হ্যাজ বসলো, রাকেশ হ্যাজ ইটেন রাইস। দেখো এটার ফর্মুলা, এরকম এই ফর্মুলা দেখতেই পাচ্ছ, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ বসবে, ভার্বের ভিকিউ বসবে, অবজেক্ট। দেখো কে ভাত খেয়েছে কোশ্চেন করবে, কে কোশ্চেন করবে, কে হচ্ছে রাকেশ ভাত খেয়েছে, রাকেশ লিখলাম, কে দিয়ে কোশ্চেন করলাম, কি খেয়েছে, ভাত খেয়েছে, কি হচ্ছে অবজেক্ট, রাইস মানে ভাত খাওয়া, আর কাজটা কি, খাওয়া একটা কাজ, তাই খাওয়ার কাজ, খাওয়ার ইংরেজি কি, ইট মানে খাওয়া, তাই ইটের থার্ড ফর্মটা কি হবে, ইটেন হবে, ইটেন। তাহলে কি রাকেশ হ্যাজ ইটেন রাইস, রাকেশ আগে লিখলাম, রাকেশ লিখলাম, তারপরে হ্যাজ লিখলাম, দেখো হ্যাজ থার্ড পারসন, এটা থার্ড পারসন পেলাম তাই হ্যাজ লিখে দিলাম, তারপরে কি হলো, হ্যাজের পরে কি ভার্বের ভিকিউ, ভার্বকে চেনার নিয়ম বলে দিয়েছি, নিয়ম কি, নিয়ম হচ্ছে কাজটা কি কাজ, ইটেন, ইট মানে খাওয়া কাজ, ইটেন, তারপরে অবজেক্টটা বসে গেল, এই অবজেক্টটা রাইস, কি খেয়েছে, কি দিয়ে কোশ্চেন করবো, অবজেক্ট পেয়ে গেলাম, লিখলাম রাকেশ ভাত খেয়েছে। এবার আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো রাকেশ ভাত খেয়েছে, জিজ্ঞাসা করছে আমার বাবা, তো এমনি করে জিজ্ঞেস করছে হ্যাজ রাকেশ ইটেন রাইস, হ্যাজ রাকেশ ইটেন রাইস, হ্যাজ WASP ফর্মুলা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, WS তো ওয়ার্ড নেই, রাকেশ কি, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স তো নেই, এটা লিখলাম না, এখানে কি WH ওয়ার্ড নেই, তাহলে এ হচ্ছে অ্যাক্সিলারি ভার্ব, এখানেই পেয়েছি হ্যাজ, তারপরে এস মানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে রাকেশ, বসালাম, রাকেশ বসানোর পরে আমরা কি পেলাম, পি প্রধান ভাব, প্রধান ভাবটা কি ইটেন, ইটেন লিখলাম, তারপরে কি রাইস, বাকি সংখ্যাটা অবজেক্ট যেটা পড়ে আছে সেটা লিখে দিলাম। তারপরে এবার আমি উত্তর দিচ্ছি পাপাকে, বলছি ইয়েস রাকেশ হ্যাজ ইটেন রাইস, হ্যাঁ রাকেশ ভাত খেয়েছে, লিখে ফেললাম। তারপরে অথবা আমি আমার বাবাকে বলে দিলাম নো রাকেশ হ্যাজ নট রাইস, না রাকেশ ভাত খায়নি, তাহলে রাকেশ যদি না ভাত খায় তাহলে আবার গুড়িয়ে ভাত খাওয়াতে হবে তাকে, কারণ সে রিলেটিভ, তাই এরকম করে জিজ্ঞাসা করবে। তা এই যে বিষয়টা আগের ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে। দেখো আর একটা এক্সাম্পল দিই, এই যে এগুলো কিছুক্ষণ আগেকার ঘটনা, কিছুক্ষণ আগে তুমি জল দিলে তার ফল আছে, রাকেশ ভাত খেয়েছে তার ফল আছে, আবার অনেক আগে ঘটেছে এরকম ইনসিডেন্টস কিন্তু তার ফল আছে, যেমন সে তাজমহল দেখেছে, সে তাজমহল অনেক আগে দেখেছে কিন্তু তার ফলটা তার মনের মধ্যে আছে, দেখেছিল আর দেখেছে মধ্যে পার্থক্য, সে দেখেছিল অনেক আগে কিন্তু সে তার এখন মনে নাও থাকতে পারে। তা রাকেশ কি সে তাজমহল দেখেছে, ইংরেজি কি হবে, হি হ্যাজ সিন দ্য তাজমহল, হি হ্যাজ সিন, হি তাজমহল অনেক আগে দেখেছে কিন্তু তার মনের মধ্যে ফলটা আছে, অনেক আগে ঘটেছে কিন্তু তার মনের মধ্যে ফলটা আছে। তাই হি মানে সে কে দেখেছে, সে দেখেছে, হি বসলো, তারপরে কি দেখেছে, তাজমহল দেখেছে, অবজেক্ট কি হলো, কর্ম অবজেক্ট বসলো, আর কাজটা কি করেছে, দেখা কাজটা করেছে, হ্যাজ বসলো। তাহলে কি লিখবো আমরা, হি সাবজেক্ট থার্ড পারসন সিম্বল তাই হ্যাজ বসলো, এই প্রথমের রুলসে হ্যাজ বসলো, হ্যাজের পরে কি লিখলাম, সিন, ভার্বের ভিকিউ, ভার্বের ভিকিউ চেনা আমি রুলসটা বলে দিচ্ছি, ভার্বের ভিকিউ একটা লিস্ট আমি নেক্সট ভিডিও যখন বানাবো তখন এখানে
ক্যামেরার সামনে তুলে ধরবো, লিস্টটা কপি করে নেবে। তারপরে কি হলো, অবজেক্ট হলো দা তাজমহল। দা বসলো কেন? তখন পৃথিবীতে যে কোনো একটাই জিনিস যখন থাকবে আর্টিকেলে, তখন আমরা দেখেছি আর্টিকেলের আগে দা বসবে, দা মুন, এগুলো। তা এই যে বিষয়, দা তাজমহল বসে গেল, সে তাজমহল দেখেছে। ইংরেজিটা হি হ্যাজ সিন দ্য তাজমহল। এবার এই হি হ্যাজ সিন দ্য তাজমহল, সে তাজমহল দেখেছে, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি এটা কনভার্ট করি তাহলে কি হবে আমরা দেখে নিই। হ্যাজ, দেখো WSP ফর্মুলা দেখছি, WH তো নেই এখানে, সে কি তাজমহল দেখেছে? তাই বলছি সে কি তাজমহল দেখে, হ্যাজ, তারপর W, তারপর দেখো এ অ্যাকচুয়ালি ভার্ব, সাবজেক্ট কি? সে হ্যাজ হি, বুঝতে পারলো? হ্যাজ হি, তারপরে কি পি প্রধান ভার্ব সিন, হ্যাজ হি সিন দা তাজমহল। বাকি সংখ্যাটা কি পড়ে যাচ্ছে? বাকি সংখ্যাটা লিখে দিই, দা তাজমহল। আচ্ছা না, তাজমহল হ্যাজ হি সিন তাজমহল, সে কি তাজমহল দেখেছে? এবার তুমি উত্তর দেবো, ইয়েস হলে ইয়েস উত্তর দেবো, ইয়েস। এই সংখ্যাটা আবার লিখছি ঘুরিয়ে, দেখো ইয়েস হি হ্যাজ সিন দ্য তাজমহল, দ্য তাজমহল, ক্যাপিটালে লিখবে তাজমহল, তাজ। তারপরে নো লিখলে নো আনসার দিয়ে দেবে, নো দিয়ে কমা, নো হি হ্যাজ নট, হ্যাজেন্ট বা হ্যাজ নট ফুলটা লিখলাম, হ্যাজ নট সিন দ্য তাজমহল, এরকম করে আনসার দিয়ে দেবেন। তো এই যে স্পোকেন ইংলিশের সব স্টেপগুলো দেখো, ভার্বের লিস্টে আমাদের প্রথমে বলে দিয়েছে ভার্বের লিস্ট মনে রাখতে হবে। ভার্বের লিস্ট যার যত স্টক আছে, যে যার স্টক আছে ভার্বের লিস্ট, সে তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবে। তা ভার্বের লিস্ট, ভার্ব, কেননা ভার্ব হচ্ছে এমন জিনিস, আমি বলে দিয়েছি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। এর আগে এক্সাম্পল দিয়েছি অনেকগুলো, কারণ সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়। কিভাবে বলেছি? কিছুক্ষণ বলেছিলাম না, ক্লোজ দ্য ডোর বা ওপেন দ্য ডোর, এর মধ্যে সাবজেক্ট নেই, তাও এটা কি আছে? এটা কিন্তু একটা সেন্টেন্স, পূর্ণ বাক্য না, সম্পূর্ণ সেন্টেন্স না, কিন্তু সেন্টেন্স। তারপর অবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া অবজেক্ট ছাড়া সেন্টেন্স এক্সাম্পল দিয়েছি, যেমন আই টেক মানে আমি নিই, কি নিই বললাম না, আমি নিই বললাম। আবার অনলি একটা ভার্ব দিয়ে ছোট স্মল সেন্টেন্স হয়, কিন্তু পূর্ণ সেন্টেন্স নেই, কিন্তু এগুলো সেন্টেন্স, কিন্তু পূর্ণ সেন্টেন্স না। গো এরকম বলি না, গো, এটা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনখানা থাকতে হবে, তবে পূর্ণ সেন্টেন্স হবে। তা এই হচ্ছে বিষয়, এইগুলো মনে রাখতে হবে স্টেপগুলো। এরপরে আমরা আলোচনা করবো এই তিনখানা বিষয়, আর একবার এর পরের দিন নেক্সট টাইমে আলোচনা করবো। এই হচ্ছে বিষয়। তোমরা তাড়াতাড়ি স্পোকেন ইংলিশ শিখতে পারবে। তোমরা ভিডিওগুলো তাড়াতাড়ি যারা যারা জানে না স্পোকেন ইংলিশ তাদেরকে শেয়ার করে দাও এবং কমেন্ট করো। আর আমার বলে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সে আগেকার ভিডিওগুলো লিঙ্ক আমরা দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে আগেকার ভিডিওগুলো দেখে নেবে, অথবা প্লে লিস্টে ঢুকবে, প্লে লিস্টে ঢুকে ইংলিশ বলে একটা স্পোকেন ইংলিশ বলে যেটা প্লে লিস্ট আছে, সেই স্পোকেন ইংলিশে ক্লিক করে দেখে নেবে বাকি ভিডিওগুলো। এছাড়া তোমাদেরকে যে বিষয়টা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে বিষয়টা, সেই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব ছাড়া কখনোই তুমি চ্যানেল প্রতিদিনের যে ভিডিও বা তোমাদের যদি টার্গেট থাকে স্পোকেন ইংলিশ শেখা, সেটা কিন্তু তোমরা পাবে না। প্রতিদিনের জিনিস প্রতিদিন শিখতে হবে, সেটা কিন্তু তোমরা পাবে না। আর এই জন্যই বলছি সাবস্ক্রাইব করো, তোমরা নিজেই সাবস্ক্রাইব করো এবং উপরকে সাবস্ক্রাইব করতে বলো শেয়ার করে, তবে ভিডিওগুলো জানতে পারবে। আর নেক্সট হচ্ছে ওয়ার্ড, তোমাদেরকে জানতে হবে। ওয়ার্ড বলতে গেলে কি, ভার্বের লিস্ট, ভার্ব যে ওয়ার্ডগুলো আছে, ভার্বটা জানতে হবে। ভার্বের জন্য আমরা এই পরের দিন ভার্বের একটা চার্ট নিয়ে আসবো, চার্টটা তোমাদেরকে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা স্ক্রিনশট করে নিয়ে নেবে। দেখো তোমরা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো, বিষয়টা চলবে।